বন্ধুরা, তোমরা কি জানো তোমাদের ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বে 3টে নম্বর থাকবে, কিন্তু একটু বুদ্ধি করে পড়লে এই 3 নম্বর পকেটে পুরে ফেলা যায়। কিভাবে 3 নম্বর পকেটে পুরে ফেলবে আজকের ভিডিওতে আলোচনা করব সঠিক টেকনিকের মধ্য দিয়ে। প্রথমত তোমাদের জানতে হবে কোন কটি ফ্রেজাল ভার্ব তোমরা পড়বে। দেখো, গ্রামার বইতে প্রচুর রয়েছে, প্রায় 500-700 রয়েছে। এত কিছু করা কোনোদিনও সম্ভব না। সেই জন্য তোমাদের একটু সিলেক্টিভ ওয়েতে পড়তে হবে। কোন কোনগুলি পড়বে আলোচনা করব, আর কিভাবে মুখস্থ করবে। দেখো, সত্যি কথা বলতে এটা একটু মুখস্থের বিষয় রয়েছে, তা কিভাবে মুখস্থ করবে সেটাও আলোচনা করছি। সবার প্রথমে আগে জেনে নিই যে কোন কোন ফ্রেজাল ভার্বগুলি পড়ছি। আচ্ছা, বলেই দিই, এই যে আমরা ফ্রেজাল ভার্বগুলি আজকে আলোচনা করব, তোমাদের পরীক্ষাতে যেভাবে আসে আর গ্রামার বইতে যেভাবে থাকে দুটো কিন্তু উল্টোভাবে থাকে। তা আমাদের পরীক্ষায় যেভাবে আসে সেভাবে পড়তে হবে। পরীক্ষায় কিভাবে আসে, যেমন ধরো প্রথম সেন্টেন্সটি, হি রিজেক্টেড মাই প্রপোজাল। প্রথমত তোমাদের রিজেক্ট এর বাংলাটা জানতে হবে, মানে মানেটা জানতে হবে, এবং এটার ফ্রেজাল ভার্ব কী হবে সেটাও জানতে হবে। আর এইটা যেহেতু পাস্ট টেন্সে আছে, ফ্রেজাল ভার্বটারও পাস্ট টেন্স করতে হবে। তো চলো শুরু করি সিলেক্টিভ ওয়েতে কোনগুলি পড়বে। দেখো, রিজেক্ট মানে হচ্ছে বাতিল করা। এটার ফ্রেজাল ভার্ব হচ্ছে বন্ধুরা টার্ন ডাউন। তাহলে তোমরা এইভাবে পড়বে, রিজেক্ট মানে বাতিল করা, এর ফ্রেজাল ভার্ব হচ্ছে টার্ন ডাউন। আচ্ছা, একদিনে সব পড়বে না, ডেইলি 5টা করে পড়বে। ধরো প্রথম দিন 5টা পড়লে, পরের দিন প্রথম 5টা প্লাস পরের 5টা পড়লে 10টা হয়ে গেল। তারপরে যখন পড়তে বসবে আবার এই প্রথম 10টা প্লাস 5টা বা 4টে নিয়ে বসবে, সবগুলো পড়তে গেলে গুলিয়ে যাবে। তাহলে এখানে যেহেতু রিজেক্টেড আছে বন্ধুরা, আমাদের এখানে কিন্তু অ্যাকচুয়ালি টার্নড ডাউন করতে হবে পরীক্ষার খাতায়। প্রথমত এটা জেনে নেবে, টার্ন ডাউন। আচ্ছা, 2 নম্বর দেখো, রিসেম্বল। রিসেম্বল মানে অনুরূপ দেখতে, যেমন শি রিসেম্বলস হার মাদার। তাহলে রিসেম্বলের ফ্রেজাল ভার্ব হচ্ছে টেক আফটার। টেক আফটার। কিন্তু যদি রিসেম্বলস থাকে তাহলে তোমাদের টেক্স আফটার করতে হবে। ওকে, এই যে ওয়ার্ডগুলি আমি বলছি এইগুলি কিন্তু তোমাদের আনসিন প্যাসেজ সলভ করার সময় কাজে লাগবে, স্টক অফ ওয়ার্ড বেড়ে যাবে। তারপরে এটা দেখো, ডিস্ট্রিবিউট মানে বিতরণ করা, যেমন দ্য প্রেসিডেন্ট ডিস্ট্রিবিউটেড দ্য চকলেটস। তাহলে ডিস্ট্রিবিউট মানে হচ্ছে গিভ অ্যাওয়ে। গিভ অ্যাওয়ে মানে বিতরণ করা, তাহলে ডিস্ট্রিবিউটেড থাকলে তোমাদের কি করতে হবে, গিভ অ্যাওয়ে। নেক্সট, সারেন্ডার মানে আত্মসমর্পণ করা। সারেন্ডার, এটা ফ্রেজাল হবে গিভ ইন। যদি বলি দ্য এনিমি ইজ সারেন্ডার্ড অ্যাট লাস্ট, তাহলে সারেন্ডার্ড গেভ ইন হবে। ওকে, নেক্সট, লিভ বা অ্যাবান্ডন, দুটোর মানেই ত্যাগ করা। দেখো, অ্যাবান্ডন কথাটা তোমাদের কাছে নতুন লাগবে, তাহলে একটা স্টক অফ ওয়ার্ডও বেড়ে গেল। তাহলে ত্যাগ করা ইংরেজি কি, গিভ আপ। যে কোনো একটা থাকতে পারে। ধরো লিভ না দিয়ে অ্যাবান্ডন দিল, তখন তো তোমরা পারবে না। তাহলে মানেটা যদি আমাদের আগে থেকে জানা থাকে অবশ্যই পারা যাবে। নেক্সট, টলারেট মানে সহ্য করা। সহ্য করা ফ্রেজাল হবে পুট আপ উইথ মানে সহ্য করা। আবার যদি অপশনে বিয়ার উইথ থাকে, এটার মানেও সহ্য করা। যেমন আই ক্যান নট টলারেট ইউর বিহেভিয়ার, তাহলে পুট আপ উইথ হবে। নেক্সট, অ্যাটাক মানে আক্রমণ করা। অ্যাটাক মানে আক্রমণ করা, এটার ফ্রেজাল ভার্ব হচ্ছে ফল অন। ফল অন মানে অ্যাটাক। তাহলে এটার সঙ্গে এর মানের কোনো মিল নেই, সেই জন্য আমাদের একটু মুখস্থও করতে লাগে। আচ্ছা, নেক্সট, কোয়ারেল। কোয়ারেল মানে তো লিখে দিয়েছি ঝগড়া করা, এটা কিন্তু হবে ফল আউট। দুটো পাশাপাশি লিখলাম যাতে গুলিয়ে না যায়। এস্টাবলিশড বা ফাউন্ড মানে এটা দেখতেই পাচ্ছ প্রতিষ্ঠা করা, এটা বোধহয় সকলেই জানো, সেট আপ। সেট আপ মানে প্রতিষ্ঠা করা। নেক্সট হচ্ছে পোস্টপন। পোস্টপন মানে স্থগিত রাখা, কোনো কিছু থামিয়ে দেওয়া, এটা হবে সরি পুট অফ। পুট অফ মানে স্থগিত রাখা। আবারও বলছি, একবারে সব পড়বে না, 5টা 5টা বা 10টা 10টা করে পড়বে, তাদের মুখস্থ হবে এবং মনে থাকবে। কনসিডার বা রিগার্ড, কাউকে কিছু বিবেচনা করা, যেমন আমি তোমাকে আমার গুরু মনে করি, সেই মনে করা বা বিবেচনা করা। কনসিডার থাকতে পারে, রিগার্ডও থাকতে পারে, এটা হবে লুক আপন। লুক আপন, কেমন? আচ্ছা, রিড মানে পড়া, খুবই ইম্পর্টেন্ট। রিড মানে পড়া, এটা ফ্রেজাল ভার্ব গো থ্রু। দেখেছো, গো থ্রু মানের সঙ্গে এর মানের কোনো মিল নেই, কিন্তু এটা একটা নিয়ারেস্ট মিনিং।
গো থ্রু মানেও পড়া। নেক্সট রাইট, রাইট মানে সবাই জানো লেখা, কিন্তু এটার ফ্রেজাল ভাবটা দেখে নাও, টেক ডাউন। যেমন লিখতে পারে রাইট দ্য অ্যান্সার, তাহলে টেক ডাউন দ্য অ্যান্সার। সার্চ মানে খোঁজা, বন্ধুরা সার্চ মানে খোঁজা সবাই জানো, কিন্তু এটার ফ্রেজাল ভাব হচ্ছে লুক ফর। মনে আছে তোমাদের দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। ওবে বা এক্সিকিউট দুটোর মানেই পালন করা বা মান্য করা। যেমন উই শুড ওবে দ্য রুলস বা এক্সিকিউট দ্য অর্ডার, সেরকমভাবে দুটোর মানেই হচ্ছে পালন করা বা মান্য করা। এটা হবে ক্যারি আউট। তোমরা ভালো করে বুঝে নাও। ইনভেস্টিগেট মানে তদন্ত করা, তদন্ত করা হচ্ছে গিয়ে লুক ইনটু, লুক ইনটু মানে তদন্ত করা। নেক্সট চেজ বা ফলো, পিছু নেওয়া বা তাড়া করা, এটা হবে রান আফটার। এটা মুখস্থ করতে সুবিধা হবে, দেখো রান মানে ছোটা বা দৌড়ানো, আফটার মানে পরে, আর পিছনে পিছনে ছোটা। এক্সামিন, এক্সামিন মানে পরীক্ষা করা, বন্ধুরা এক্সামিন মানে পরীক্ষা করা, এটা হবে লুক ওভার, লুক ওভার। নেক্সট সলভ বা ডু, যে কোনো একটা থাকতে পারে, যেমন ডু দ্য সাম বা সলভ দ্য সাম, তখন কি করবে, এটা হবে ওয়ার্ক আউট দ্য সাম। ওয়ার্ক আউট মানে সলভ, সমাধান করা। নেক্সট ওয়ার, ওয়ার মানে পরিধান করা, ডন মানেও পরিধান করা, তাহলে এটা হবে পুট অন। নেক্সট মিট মানে সাক্ষাৎ করা, মিট মানে সাক্ষাৎ করা, এটা দুটো ফ্রেজাল ভাব হয়, একটা হচ্ছে কল অন, সেটার মানেও মিট, আবার কাম অ্যাক্রস, এটার মানেও সাক্ষাৎ করা, কাম অ্যাক্রস। ভিজিট, ভিজিট মানে দেখা করা, এটা শর্ট ভিজিট, অর্থাৎ অল্পক্ষণের জন্য ভিজিট করা, দেখা করা, সেটাকে বলে কল অ্যাট, ভেরি ইম্পর্টেন্ট, কল অ্যাট। শি ওয়াজ বর্ন ইন এ রিচ ফ্যামিলি, বন্ধুরা এই সেন্টেন্সটা কিন্তু এইভাবেই থাকবে, শি ওয়াজ বর্ন বা হি ওয়াজ বর্ন বা টেগর ওয়াজ বর্ন, এরকম টাইপের। এই যে ওয়াজ বর্নের তলে দাগ দেওয়া থাকবে, এটা অ্যাকচুয়ালি জন্মানো হচ্ছে কাম অফ, কিন্তু যেহেতু এটা টোটালটা পাস্ট টেন্সে আছে, আমাদের উত্তরটা থাকবে কেম অফ। আমি তোমাদের রেডিমেডই দিয়ে দিলাম, যদি আসে এভাবেই আসবে, কেম অফ। পরেরটাও তাই একইভাবে, হি ওয়াজ রিয়ার্ড বাই হিজ আন্ট, সে লালিত পালিত হয়েছিল তার কাকিমার দ্বারা বা কাকুর দ্বারা। ওকে, তাহলে ওয়াজ রিয়ার্ডের তলে দাগ দেওয়া থাকবে, রিয়ার অ্যাকচুয়ালি কথাটা রিয়ার্ড, তার থেকে ওয়াজ রিয়ার্ড প্যাসিভ ভয়েস, সেই জন্য এটার অ্যাকচুয়াল উত্তর হচ্ছে ব্রিং আপ, কিন্তু যেহেতু পাস্ট ফর্মে রয়েছে আমাদের করতে হবে ব্রট আপ, এইভাবেই উত্তরটা করতে হবে। গেট মানে পাওয়া, গেট মানে পাওয়া, যেমন হাউ ডিড ইউ গেট দ্য পেন, কিভাবে পেনটা তুমি পেলে, এটা হবে কাম বাই, কাম বাই মানে পাওয়া। তাহলে দেখতে পাচ্ছ বন্ধুরা, এইগুলো কিন্তু একবারে পড়তে গেলে সব গুলিয়ে গ হয়ে যাবে, তোমরা কি করবে, ডেইলি 5টা করে পড়বে, অনলি 5টা, 5টা করে পড়লে এক মাসে সব খতম। আচ্ছা, সেভ মানে সঞ্চয় করা, সেভ মানে সঞ্চয় করা, এটা হবে পুট বাই। যেমন থাকতে পারে সেভ সাম মানি ফর ফিউচার, সেই জন্য আমরা কি করবো পুট বাই, বা আর একটা হতে পারে লে বাই। ওকে, দুটোর যে কোনো একটা থাকতে পারে। বিগিন বা স্টার্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, বিগিন বা স্টার্ট শুরু হওয়া বা শুরু করা, এটা দুটো হয়, একটা হচ্ছে সেট ইন আর একটা হতে পারে সেট আউট। সেট ইনটা বেশি আসে, সেট ইনটা কখন, কোনো ঋতু বা কিছু শুরু হওয়ার ক্ষেত্রে, যেমন ধরো এরকম থাকতে পারে উইন্টার হ্যাজ স্টার্টেড আর্লি, উইন্টার শুরু হয়েছে আর্লি তাড়াতাড়ি। তাহলে এই ঋতু জাতীয় কিছু থাকলে তোমরা কি করবে, সেট ইন। আর সেট আউট কখন করবে, কোনো যাত্রা শুরু করা, কোনো ভ্রমণ বা যাত্রা শুরু করার ক্ষেত্রে সেট আউট। আর মাত্র কয়েকটি দেব। ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া বা বৃদ্ধি করা, এটা হবে গো আপ, গো আপ। হ্যাপেন মানে ঘটা, এটা তো সকলেই জানো। টেক প্লেস, টেক প্লেস মানে ঘটা, বা যদি অপশনে কাম অ্যাবাউট থাকে সেটাও হতে পারে। ভেরি ইম্পর্টেন্ট, রিকভার বা কিওর, যে কোনো একটা থাকতে পারে, সেরে ওঠা বা আরোগ্য লাভ করা, সেরে ওঠা বা আরোগ্য লাভ করা, রিকভার।
এটা হবে বন্ধুরা কাম রাউন্ড, মানে সেরে ওঠা। যদি থাকে দ্য পেশেন্ট রিকভার্ড সুন, তাহলে আমরা কিন্তু করব কেম রাউন্ড। যেমন টেন্স থাকবে তেমন করতে হবে, বারবার বলছি। তারপর এটা স্প্রেড সাডেনলি। স্প্রেড মানে ছড়িয়ে পড়া, বা অ্যাপিয়ার সাডেনলি, হঠাৎ করে ছড়িয়ে পড়া। এটা কি হবে? স্প্রেড, স্প্রেড মানে ছড়িয়ে পড়া, এটা হবে ব্রেক ইনটু, সরি ব্রেক আউট। ব্রেক আউট, ওকে, ব্রেক আউট। আচ্ছা, পরে এটা অ্যাবলিশ মানে উচ্ছেদ করা। অ্যাবলিশ মানে উচ্ছেদ করা, এটা হবে ডু অ্যাওয়ে উইথ। যেমন রামমোহন সতী প্রথা উচ্ছেদ করেছিলেন, তখন আমরা ডু অ্যাওয়ে উইথ অর্থাৎ ডিড অ্যাওয়ে উইথ, পাস্ট টেন্স হবে। রিমেম্বার বা রিকল, রিমেম্বার বা রিকল দুটোর মানেই কিন্তু স্মরণ করা, যে কোনো একটা থাকতে পারে, এটা হবে কল আপ। নেক্সট অ্যাফেক্ট মানে ক্ষতি করা, হার্ম মানেও ক্ষতি করা। যেমন ধরো সেন্টেন্সটা এভাবে থাকতে পারে, ওভার ইটিং অ্যাফেক্টস আওয়ার হেলথ। ওভার ইটিং অ্যাফেক্টস আওয়ার হেলথ, এটা হবে টেল আপন। টেল আপন করতে হবে টেলস আপন, যেহেতু অ্যাফেক্টস থাকবে। আচ্ছা, ক্লোজ মানে বন্ধ হওয়া বা ছুটি হওয়া। আমাদের স্কুল 4টার সময় ছুটি হয়, সেক্ষেত্রে কি হবে? ব্রেক আপ। তাহলে আমাদের স্কুল ছুটি হয় 4টার সময়, আওয়ার স্কুল ক্লোজেস অ্যাট 4 PM, তখন কিন্তু ব্রেকস আপ করতে হবে। বন্ধুরা, এই 36টি তোমাদেরকে দিলাম, তোমরা সুন্দরভাবে প্র্যাকটিস করো এবং কমন পেয়ে যাবে। আরও যদি প্রয়োজন হয় আরও 10টা মতো দিতে পারি পরের দিকে, একদম পরীক্ষার আগে। এখন এগুলো তোমরা চোখ কান বুঝে রেডি করে ফেলো। ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ। ভালো লাগলে লাইক করে চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।